নজর রাখবো পরবর্তী সংবাদে। ষড়যন্ত্র করে রাস্তায় বেড়া বসিয়ে নোংরা আবর্জনা ফেলার মতন অভিযোগ উঠে আসছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যেই লালজুড়ি আরডি ব্লকের অধীন হরিপুর গ্রামের ঘটনায় অভিযোগের তীর রথীন্দ্রনাথ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, ষড়যন্ত্র করে রাস্তায় বেড়া বসিয়ে বাড়ির ময়লা আবর্জনা সহ নোংরা জল ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে অন্যান্য গ্রামবাসী থেকে শুরু করে অন্যান্যদের যাতায়াতের অসুবিধা তৈরি হয়েছে, এমনটাই অভিযোগ উঠে এসেছে হরিপুর গ্রাম থেকে। বিশেষ করে কাঞ্চনপুর মহকুমার এই হরিপুর গ্রামের দীর্ঘ 50 বছর পুরনো গ্রামীণ রাস্তাটি হরিপুর গ্রামকে সংযোগ করেছে শব্দকর পাড়ার সাথে এবং অন্যান্য রাস্তার সাথেও সংযোগ রয়েছে। স্কুল কলেজ ছাত্রছাত্রীরাও নির্ভরশীল এই রাস্তা দিয়ে, কিন্তু ব্যক্তিগত কাজে এই রাস্তায় ব্যবহার করা বা বেড়া বসিয়ে নোংরা আবর্জনা ফেলাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ। কি অভিযোগ উঠে আসছে কাঞ্চনপুরের লালজুড়ি থেকে, শুনুন। এটা কোন জায়গা? আচ্ছা, আপনি একটা আমাদের কাছে একটা বিষয় নিয়ে অভিযোগ জানাইছিলেন, কি হয়েছিল ঘটনাটা যদি একটু বিস্তারিত বলেন। যেমন রাস্তার ঘটনাটা, রাস্তার মধ্যে এই বেড়া, রাস্তার মধ্যে ওই আবর্জনা, তারপরে ওই নোংরা জল, ওই এগুলোর লাগি মানে প্রশাসন কে এটা মানে রাস্তার মধ্যে এরকম কে করতেছে, কে লাগে এই জিনিসটা করতেছে, কে লাগে করতেছে এখন মালিকই জানে। আপনারা বিষয়টা জিজ্ঞাসেন নি তাই না? এমন কিছু জিজ্ঞাসি তাই কি কয়? তাই না কয় এটা তো এখন স্বাভাবিক তো ওইব যাইবই, বাড়ির তো নোংরা জল, এটা তো আমরা স্নান টান করি তো যাইবই। আচ্ছা, ওই রাস্তার উপরে মানে কেমন পরিবারের বসবাস এই রাস্তা দিয়ে? আছে, অনেক বসবাস আছে রাস্তা। আচ্ছা, বিষয়টা নিয়ে আপনারা আপনি আপনার পঞ্চায়েতে বা পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলেন? দ্বারস্থ হয়েছি। কি কইছে পঞ্চায়েত থেকে? পঞ্চায়েতে কইছে এটা পরিবেশ করে দেখা যাইব। এরপরে দেখা গেল পরিবেশের ইয়েতে ওই খানুনাথ, তারপরে রাকেশনাথ, তারা ইয়ারই জিজ্ঞাইছে, যেখানে পরে তাই না কইছে না এটা তো আমি দিতে পারতাম না। এলাকাবাসীর অভিযোগ আপনারা শুনলেন, রাস্তা দিয়ে যাতায়াত করা একেবারে অসহ্যকর হয়ে পড়েছে। রাস্তাটির অংশটি নিজের বলে দাবি করছেন ওই রথীন্দ্রনাথ, এমনটাই অভিযোগ। তবে তারই সাথে বিষয়টি নিয়ে গ্রামের মেম্বার সহ গ্রামবাসীরা ধীরেন্দ্রনাথের সাথে কথা বলেন। ধীরেন্দ্রনাথ গ্রামবাসীদের অভব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে, এমনও বেশ কিছু অভিযোগ উঠে এসেছে। তবে আদতে এই বিষয়টির দিকে যাতে নজর দেওয়া হয়, স্থানীয় কর্তৃপক্ষ যাতে বিষয়টিকে খতিয়ে দেখেন, গ্রামবাসীদের যাতে যাতায়াতের সুরাহা করা হয়, সেই দাবি উঠে আসছে কাঞ্চনপুরের লালজুড়ি থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।